ও কলকাতার দাদারা, বল রে মাদ্রাসা ছাপ লুঙ্গি বাহিনী, কি বলবি বল। শুনুন, আরে বল রে সুধীর ভাই, শুনছি, বল বল। দিল্লি বহুত দূর, বুঝলেন কিনা? হ্যাঁ, তো কি হয়েছে? দিল্লি বহুত দূর, ওখানে যেতে অনেক সময় লাগে। হ্যাঁ, সেটা নয় বুঝলাম, কিন্তু সুধীর ভাই তুই কি বলতে চাইছিস সেটা তো আগে বল। ঢাকা অনেক কাছে। হ্যাঁ, তো কি হয়েছে? আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান। তো বাংলাদেশের সাথে যুক্ত হলে আমাদের কি হবে? বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যান। আরে সুধীর ভাই, বাংলাদেশের সাথে ভারত যুক্ত হলে কি বালটা হবে সেটা তো আগে ক্লিয়ার করে বল। অনেক সুবিধা পাবেন, বুঝলেন কিনা? সুবিধাটা মানে? সুবিধাটা আর কি? মদের সাথে মা মেয়ে কি দুটোই ফ্রি? প্রথম যে জিনিসটি পাবেন সেটা হলো আপনারা সম্মান পাবেন। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, গোটা বিশ্ব তোমাদেরকে প্যান্টের চেন খুলে দেখাচ্ছে। দ্বিতীয়, আমরা কিন্তু অনেক উন্নত, বুঝলেন কিনা? তা সুধীর ভাই কোন দিক দিয়ে রে? সামনের দিক দিয়ে না পিছনের দিক দিয়ে, কোনটা? অতি দ্রুত স্বাবলম্বী হয়ে যাবে। ওই রকম স্বাবলম্বী, তাই না? যেভাবে রাস্তায় ভাতের থালা নিয়ে তরকারির জন্য দাঁড়িয়ে থাকিস যে কখন তরকারি দেবে, আর রাস্তায় দাঁড়িয়ে আল্লাহকে নাম পার কুছ দেদো বলে দাঁড়িয়ে থাকিস, ঠিক ওই রকম স্বাবলম্বী হব। আমরা সবাই মিলে চেষ্টা করলে অনেক ভালো থাকবে। যেরকম তোরা সনাতনীদের সম্পদ লুট করছিস, সনাতনীদের জিন্দা জ্বালিয়ে দিচ্ছিস, সনাতনী মেয়েদের জোরপূর্বক ধর্ষণ করে তাদেরকে রাস্তায় থেকে ফেলে রেখে চলে যাচ্ছিস, যেভাবে সনাতনীদের সবকিছু লুট করে নিচ্ছিস, সেরকম ভালো থাকবো। যেমন ভাবে চাচা আপন, চাচি পর, চাচিকেই, সেই রকম ভালো থাকবো। দিল্লি বহুত দূর, ঢাকা অনেক কাছে। অনেক সুবিধা পাবেন, অনেক সম্মান পাবেন। আসুন আমরা সবাই এক হয়ে যাই। তাহলে শোন সুধীর ভাই, আমাদের তরফ থেকেও আমরা একটা তোদেরকে অফার দিচ্ছি। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। চট্টগ্রাম থেকে ঢাকার ডিস্টেন্স কিন্তু অনেকটাই। হ্যাঁ, অত কষ্ট করে অত দূরত্ব যেতে হবে না। কেন? তোরাও আমাদের সাথে মিশে যা, তাহলে তোদেরকেও ওইভাবে সনাতনীদের আর ওই রকম কাজ কাম করতে হবে না। চাচাকে বাদ দিয়ে চাচিকে নিয়ে ঝোপে ঝাড়ে ওগুলো করতে হবে না, চুরি চামারও করতে হবে না, ভাতের থালা নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে না, বাটি নিয়ে আল্লাহকে নাম পার কুছ দেদো বলে ওগুলো আর করতে হবে না। কি বলিস? একটু ভেবে দেখিস আমাদের অফারটা। আমাদের অফারটা যদি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে জানিয়ে দিস, বাকিটা আমরাই করে নেব। কেমন লাগলো অফার? যদি বাংলাদেশের সাথে ভারতের যদি যুদ্ধ হয় তাহলে 90% মানুষ বিশ্বাস করে যে ভারত আমাদের সাথে পারবে না। কেন? আর 10% মানুষ বিশ্বাস করে যে ভারত আমাদের সাথে পারবে। এই 10% মানুষটা কারা জানেন? জানি না। আমাদের দেশের সেনাবাহিনী। আমি শুনি না। আমাদের দেশের সেনাবাহিনী আর বিজিবি এই দুইজনেই ভয় পায় যে বাংলাদেশের সাথে পারবে না, এই 10%। আর যত 90% মানুষ আছে সবাই প্রস্তুত। চীনের একজন বিখ্যাত দার্শনিক বাংলাদেশীদের প্রকৃত দুর্দশা দেখে একটা কবিতা লিখেছিল। একটু খুলে বলুন। কবিতাটা ঠিক ছিল এরকম: আংচুং বাং সাংচুং খাং। হ্যাঁ, মানে? এই কথাটার মানে হচ্ছে এটাই, যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে সেই বাল ধরে কেন করো টানাটানি। হ্যাঁ, তোদের দেশের 90% মানুষ যদি ভরসা বা বিশ্বাস বা আল্লাহর প্রতি আস্থা রাখে যে তোদের দেশের মানুষ ভারতের সাথে যুদ্ধ করে তারা জিতে যাবে, তাহলে কেন তোদের দেশের অধিকাংশ মানুষ বাইরে গিয়ে কামলা দিচ্ছিস? তাও সত্য। কামলা খাটা ছেড়ে দে, কামলা খাটা ছেড়ে দে, বিদেশ থেকে বাড়িতে আয়, মানে বাংলাদেশে আয়। তোদের দেশে যে 10% সেনাবাহিনী আছে তাদেরকে বাইরে বের করে দিয়ে ওই 90% দেশের লোক আর্মিতে ভর্তি হো। কথাটা ঠিকই বলেছেন। ভর্তি হয়ে ভারতের সাথে যুদ্ধ কর, যুদ্ধ কর, আমাদের সাথে যুদ্ধ করেও দেখা, আর দেশের সেনাবাহিনীর যে টাকা সেটাও তোরা নিয়ে দেখা। যদি তোদের গাড়ির দম থাকে তাহলে জিতেও দেখা। ঠিক বলেছিস। কেন তোরা বাইরে গিয়ে কামড়া কামড়ি করছিস আর ঘরের ভেতরে অশান্তি ফেলাচ্ছিস? হ্যাঁ, যদি তোদের গাড়ির দমই থাকে তাহলে এটা করে দেখা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা খাবো কি? 1 কেজি চালের দাম 85 টাকা, 1 কেজি বাগুনের দাম 80 টাকা, 1 কেজি তেলের দাম 200 টাকা। কিভাবে আমরা চলবো? করুন, আমাদের তো একটা পরিবার আছে, ফ্যামিলি। এটাই হচ্ছে বাস্তবতা। খাবার খাওয়া তো দূরের কথা, এখন আপনাদের উচিত আপনাদের অবৈধ আব্বুর বান্টু চোষা। হ্যাঁ, টাকা দিয়ে খাবার কিনে কি হবে? বান্টু চুষুন, পেট মন শরীর সবকিছু সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনাদের এমন দিন সামনে আসছে যেদিন খাবার কেনার টাকা তো দূরের কথা, আপনাদের ঘরের ভেতরে খাবারটাই পাবেন না। সেই দিন খুব সন্নিকটে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। আল্লাহকে নাম पर कुछ दे दे रे बाबा। আমি দেখো না ইন্ডিয়ান পে ঢুকে নাই,
খেয়ে যাবার তারা 108 টাকা 10 টাকা দাম চায়। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, লাগবে নাকি দাদাবাবুদের পেঁয়াজ? তাও সত্য। দিল্লির পেঁয়াজ ঢাকায় পৌঁছায়নি বলে ঢাকার পেঁয়াজ 120 টাকা। হ্যাঁ, সেখানে আবার দিল্লির পেঁয়াজ দিল্লিতে মানে আমাদের ঘরের ভেতরে 20 টাকা। কি লাগবে নাকি? এত নাটক কিসের ভাই? সেই তো টাকা দিয়ে দিল্লির পেঁয়াজে কিনে খেতে হয়। এত নাটক না করে সোজাসুজি বললেই তো হয় যে দাদাবাবু তোমাদেরটা ছাড়া আমাদের পছন্দ না, তোমাদেরটাই চুষতে খেতে ভালো লাগে। আমি পেঁয়াজের কথা বলছি, অন্য কিছু না। এত নাটক কম করো প্রিয়, লাগবে তো সেই দিন শেষে ভারতকেই, কেননা ভারত ছাড়া তোমরা অচল। বাকিটা বুঝে নাও। ইন্ডিয়াকে বলতে চাই আমরা মুস্তাফিজুর রহমান যে কি জিনিস তুমি বেটা এখন বুঝবা। भतीजा कैसा लगा 440 वोल्ट का झटका? यहाँ लगा, यहाँ मजा आ रही है ना? पता है। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এখন বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে মুস্তাফিজ রহমান একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ড ভ্যালু কে বানিয়েছে? কেকেআর। কেকেআরটা কে? ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া ছাড়া সবকিছুই অসম্ভব। আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। আর ইন্ডিয়া যেখানে হাত দেয় সেখানে সেটা ব্র্যান্ড হয়ে যায়, বিকজ উই আর ইন্ডিয়ান। यस, कैसा लगा 440 वोल्ट का झटका? पिला दिया ना? बराबर है ना? ভারতীয় পণ্য সামনে বাস পেছনে বাস, বাংলাদেশের গাড়ে বাস, গাড়ে বাস, গাড়ে বাস। कैसा लगा? ভারতীয় পণ্য বয়কট করবা? বাপ চালায় রিক্সা আর বেটা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলে কিনা ভারতীয় পণ্য বয়কট। আরে ভাই, দিল্লির পেঁয়াজ না গেলে ঢাকাতে 120 টাকা ঢাকার পেঁয়াজের মূল্য হয়। আল্লাহ নিচে জমিন, কথা সত্যি। সেই তো লাস্টে দাদাবাবুদেরটাই চুষতে হয়। এত নাটকের কি আছে? ভারতীয় পণ্য বয়কট করে তোমরা বালটা ভারতের ফেলাইতে পারো না। যে বাল তুমি পারিবে না ছিঁড়িতে, সেই বাল ধরে কেন করো টানাটানি? ওই জন্য বাংলাদেশের ঘরের ভিতরে একটা চলিত প্রবাদ বাক্য আছে যে বর্তমান সময়ে এটাই বলা হয় যে দাদুর ছিল মেলা, বাপের আছে অল্প, এই নিয়ে কাংলুরা দেয় সেটা ভরা গল্প। সেটাই হচ্ছে আপনাদের অবস্থা। আর করবি বয়কট, বয়কটের পিছনে বাস গাড়ে বাস, বাংলাদেশের গাড়ে বাস। বয়কট আইপিএল। আফা, ও আফা, আপনাদের আইপিএল বয়কটে আইপিএল এর বালটাও ফেলায় না, বালটাও ছেড়া যায় না। হ্যাঁ, ইন্ডিয়ার পলিটিক্স খুব খারাপ। আপা, এই কথা কেন কইছেন? ইন্ডিয়ার পলিটিক্স কি আপনার আর আপনার আম্মুর লগে একসাথে হুগা মারা আইছে যে ইন্ডিয়ার পলিটিক্স খুবই খারাপ কইছেন? সাকিবুল হাসান চিনি, সাকিবুল হাসান তো আর ওখান তো আর খেলরা না। আহাগো, আপুর লগে অনেক কষ্ট লাগে, খুব কষ্ট লাগে, খুব খুব ব্যথা লাগে, তাই না? কিন্তু আমি চাই সাকিবুল হাসান রিটার্ন করবার লাগি, ওয়ার্ল্ড কাপও খেলবার লাগি। আপা, আপনাদের লগে ক্রিকেট প্লেয়ার দেয়া মাঠের হাল চাষটাও হয় না, খেলা কি কইরা হবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনাদের মায়ের দোয়া ক্রিকেট টিম বা আল্লাহর দোয়া ক্রিকেট টিম ঘরে মার কাছেই পাঠায় দেন বা আল্লাহর কাছে আল্লাহর দোয়া নিতে পাঠায় দেন, ওটাই সব থেকে ভালো হবে। কেননা আপনাদের দল দিয়া মাঠের হাল চাষে হয় না, তো ম্যাচ জিতে ম্যাচ বের করে কিভাবে কাপ আনা হবে? ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। যাই হোক, স্বপ্ন দেখা ভালো, একটু স্বপ্ন কম দেখেন। কেননা আপনাদের কথা যদি বলি, আপনার কথাই যদি বলি, আপনারা খাট কাঁপাতে ভালো পারেন, মাঠ কাঁপাতে নয়। এইটাও সম্ভব। যেটাই হোক যাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিও দেখে কেউ কখনো রাগারাগি করবেন না। আবারও বলে দিই, রেগে যাবেন তো হেরে যাবেন, হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের নতুন একটা রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।